পটল যদি রান্না করতে হয় তাহলে এইভাবে রান্না করুন। পটলের একঘেয়েমি রেসিপি বাদ দিয়ে এই রকম যদি রেসিপি করে নেন তাহলে পটলের আর কোনো রকম রেসিপি কিন্তু বানাতে যাবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটি। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। দেখুন এখানে আমি 5টা পটল ধুয়ে রেখেছি আর গাগুলোকে কিন্তু আমি একটু ছিলে নিয়েছি। যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু 5টা পটল হলেই আমার কাছে অনেকটাই হয়ে যাবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন, যতটা লাগবে ততটা অনুযায়ী কিন্তু পটলটা এখানে নিয়ে নেবেন। পটলের মাথাগুলো এদিক ওদিক কেটে নিয়ে আমি একটা গ্রেটারের দ্বারা গ্রেট করে নিচ্ছি। আর এই গ্রেটার কিন্তু সবার ঘরেই থাকে। দেখুন গ্রেট করা কিন্তু হয়ে গেছে। আর 5টা পটলকে গ্রেট করতে কতটা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবারে আমি নিয়ে চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দেব। এখানে কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করব। আপনারা কিন্তু চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আজকে যে রেসিপিটা করব সেটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে এগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কোনো কিছুর দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র তেল দিয়েই 2 মিনিটের মতো এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে এর মধ্যে একটা কাঁচা গন্ধ যে থাকে সবুজ সবজির মধ্যে সেটা যাতে না থাকে, তার জন্যই কিন্তু 2 মিনিটের মতো নেড়েচেড়ে নেব। লবণ দিতে যাবেন না, তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। 2 মিনিটের মতো ভাজা হতে থাক। তার মধ্যে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর ততক্ষণে এটাও কিন্তু ভাজা হয়ে যাবে। শুধুমাত্র তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে সবজির কাঁচা গন্ধটা না থাকে। এবারে যেটা পেস্ট করব সেটা হলো ডাল। ডাল আমি এখানে মুগ ডাল নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ডাল এখানে ব্যবহার করতে পারেন। 30 মিনিটের আগে থেকে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়ে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে ডালগুলো ঢেলে নিয়ে এবারে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর হাফ ইঞ্চির থেকে আরও একটু কম দিয়ে দিলাম আদা। এবারে অল্প একটু জল দিয়ে, জাস্ট সামান্য একটু জল দিয়ে কিন্তু এটাকে পেস্ট করে নেব। ঠিক এই রকমই কিন্তু পেস্ট করতে হবে। এবারে এদিকে দেখুন পটলগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। আর কিন্তু বেশি ভাজা যাবে না, এগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। পটলের একঘেয়েমি রেসিপি বাদ দিয়ে যদি একবার এইভাবে করে দেখেন তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে। এবারে যেটা করতে হবে, দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম রাবলি, সেটাই আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো, হাফ টিস্পুনের মতো দেব জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলেও কিন্তু দিতে পারেন। আমি কিন্তু একটা কালারের জন্য অল্প একটু ব্যবহার করেছি। এবারে যেটা দিতে হবে সেটা হলো হলুদ। হলুদ কিন্তু খুব সামান্যই কিন্তু দিতে হবে। তারপর যে ডালটা বেটে রেখেছিলাম সেটা আমি ঢেলে নিলাম। এখনও কিন্তু আমি লবণ এখানে অ্যাড করিনি। এবারে কিন্তু লবণ এখানে অ্যাড করে দিতে হবে, যেহেতু ভাজাতেও দেওয়া হয়নি, তাই সেই কথা মাথায় রেখেই কিন্তু লবণটা এখানে ঠিকঠাক পরিমাপ অনুযায়ী দিয়ে দিতে হবে। এবারে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। পটলের একঘেয়েমি রেসিপি বাদ দিয়ে যদি গরমের দুপুরে এইরকমই রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু লাগবে না গরম ভাতের সঙ্গে। দেখুন খুব ভালো করে কিন্তু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এবারে মেখে নেওয়ার পরে কিন্তু আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ছোট বড় যে কোনো টিফিন বক্সই নিয়ে নিতে পারেন। টিফিন বক্সের তলায় যাতে না লেগে যায় তার জন্য অল্প একটু 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর হাতে মাখা ডাল আর পটলগুলোকে কিন্তু এই টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব। এটা কিন্তু খুব একটা সহজ রেসিপি, আর তেমন কোনো মশলাও লাগে না এই গরমের দিনে। যেহেতু রিচ খাবার আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, তাই অবশ্যই কিন্তু এই রেসিপিটা আমাদের শরীরের পক্ষে খুবই হেলদি। দেখুন টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে একটু ঝাঁকিয়ে নিলাম যাতে তলার মধ্যে ঠিক করে সেট হয়ে যায়। এবারে ওপর থেকে দিয়ে দিলাম হাফ টিস্পুনের থেকে আরও একটু কম কালো জিরে, আর 3টে পাকা লঙ্কা দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে এটাকে কিন্তু
ভাপাতে বসিয়ে দেব। কালো জিরেটা এই কারণে দিলাম যে খাওয়ার সময় মুখে পড়লে একটা ভালো মুখের মধ্যে ফ্লেভার আসে, তার জন্য কিন্তু আমি কালো জিরে অ্যাড করেছি। এবারে দেখুন কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম আগে থেকে, আর একটা স্ট্যান্ড উল্টো করে বসিয়ে দিলাম। স্ট্যান্ডটা উল্টো করে বসিয়ে দিয়ে এখানে টিফিন বক্সটা খুবই সাবধানে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। 30 মিনিটের মতো এটাকে আমি জাল দিয়ে দেব। আর জলটা কিন্তু এমন রাখবেন যাতে টিফিন বক্সের ভেতরে না ঢুকে যায়, জলটা নিচে রাখার চেষ্টা করবেন। দেখুন 30 মিনিটের পর আমি ঢাকা খুলে ঢাকা তুলে নেব। এবারে কিন্তু এটাকে খুব সাবধানে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে কিন্তু আমি খুলতে পারবো না, যেহেতু প্রচণ্ড গরম আছে। অল্প একটু ঠান্ডা হলেই কিন্তু আমি খুলে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে এই রেসিপিটা। দেখুন ঠান্ডা হয়ে যাবার পর আমি কিন্তু খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর ফুলে ফেঁপে উঠেছে, যেহেতু ডালটা আছে তার জন্য কিন্তু ফুলেও উঠেছে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, এতটুকুও কিন্তু কাঁচা নেই। কালারটাও কিন্তু দারুণ এসেছে। তাহলে বন্ধুরা অবশ্যই একবার এইভাবে পটল রান্না করে দেখতে পারেন। আশা করি কিন্তু আপনাদেরও ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আজকে কোনো বন্ধু দেখেন আর ট্রাই করেন ঘরে, তাহলে আপনাদের কেমন লাগলো খেতে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি একটু গরম ভাত দিয়ে মেখে খাবো, তার জন্য কিন্তু নিয়েছি। লোভ সামলাতে পারলাম না, তাই গরম ভাতের সঙ্গেই কিন্তু আমি সবার আগে একটু মেখে খেয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই গরমের দিনে এই শান্তির থেকে এর থেকে আর বেশি শান্তিকর খাবার কিন্তু কোনো কিছু হতে পারে না। আর ডালটা সেদ্ধও কিন্তু খুব সুন্দর হয়েছে, অসাধারণ লাগছিল খেতে। আর এই লঙ্কাটা মাখালে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল। তাহলে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।